বাংলাদেশের ক্রিকেটের কবর রচনা করার পরে এবারে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্তটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য নাকি কোনো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সেই প্রশ্নটা উঠতেই পারে। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হচ্ছে কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি তার 5-7 মিনিট আগে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি তারা সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলানো হবে, তাকে খেলানোর অনুমতি দেয়া হবে। অর্থাৎ জাতীয় দলে খেলার বিপক্ষে যে সিদ্ধান্ত আগের ক্রীড়া উপদেষ্টা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন সেই সিদ্ধান্ত থেকে বিসিবি এখন ফিরে আসছে, সাকিবকে জাতীয় দলে নেবে তারা। চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি যে এই সিদ্ধান্ত কোন আলোচনাকে থামানোর জন্য। এই সিদ্ধান্ত কেন হলো, কোন আলোচনাকে থামানোর জন্য হলো, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনাই বটে এবং সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব ঘটনার অন্তরালে কি নিহিত আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিসিবির চমকপ্রদ সিদ্ধান্ত এবং চমক লাগানো সিদ্ধান্ত হচ্ছে যে ক্রিকেটারকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল এক ধরনের, সাকিব আল হাসান, রাজনীতির কারণে, তিনি আওয়ামী লীগের এমপি, এই কারণে তিনি বিদেশে কানাডায় খেলাতে থাকা অবস্থায় বাংলাদেশে 24-এর যে অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানে একটি হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে রেহাই দেওয়া হবে না এরকম কথা প্রকাশ্যে বলা হয়েছে এবং একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে। ন্যারেটিভ তৈরি করে এর আগের ক্রীড়া উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বিসিবিতে হস্তক্ষেপ করে সাকিবকে ক্রিকেটের বাইরে রেখেছিলেন, তাকে দেশে আসতে দেয়া হয়নি এবং প্রকাশ্যে তিনি বলেছেন সাকিবকে যেন বাংলাদেশ দলে না নেওয়া হয় সেই নির্দেশ আমি ক্রিকেট বোর্ডকে দিয়েছি। এতদিনও যে আইসিসি বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করেনি সেটা বোধহয় বাংলাদেশের ক্রিকেটের অনেক বেশি পুণ্য অর্জনের ফল। বাংলাদেশের ক্রিকেটের সরকারের নগ্ন হস্তক্ষেপের ঘটনা আমরা যখন দেখছি তখন কিন্তু আইসিসির একেবারে স্পষ্ট রুলস, এমনকি আইসিসি না, পৃথিবীর সমস্ত বড় ক্রীড়া অর্গানাইজেশনেরই রুলস হচ্ছে ক্রীড়া ফেডারেশনের সরকারের হস্তক্ষেপ করা যাবে না। সেটা ফিফারও রুল, আইসিসিরও রুল। সেই রুল ভাঙছে বাংলাদেশ একের পর এক এবং সর্বশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না, এটা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল। এবং আসিফ নজরুলের একটা ভিডিও আমরা এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তিনি ফুটবল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলছিলেন যে ফুটবলই আমাদের একমাত্র খেলা, আসল খেলা। পার্শ্ববর্তী একটা দেশের পারপাস সার্ভ করার জন্য, তাদের গোলামি করার জন্য, তাদেরকে খুশি করার জন্য, তুষ্ট করার জন্য ক্রিকেট নিয়ে বেশি মাতামাতি হয়েছে। তার মানে তিনি যে একেবারে বিল্ট ইন ক্রিকেটের বিরোধী এবং ক্রিকেটের প্রসঙ্গ কথা বলতে গিয়ে তিনি যে ইচ্ছাকৃতভাবে ভারতের প্রসঙ্গ টেনে এনেছেন বহু আগেই, সেটা প্রমাণিত সত্য। এবং এখন ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তিনি যে একটা কাহিনী করবেন সেটা আগে থেকেই সেই মঞ্চটা প্রস্তুত ছিল, শুধুমাত্র আনুষ্ঠানিকতা হলো। সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এই তথ্যটা নিশ্চিত করছে মাত্র 2টা গণমাধ্যম আমাদের চোখে পড়েছে, একটা ক্রিক ফ্রেন্জি আর একটা হচ্ছে ঢাকা পোস্ট। ঢাকা পোস্টের শিরোনামটা দেখে নিন। ঢাকা পোস্ট বলছে জাতীয় দলে ফিরছেন সাকিব, সিদ্ধান্ত বিসিবির। তারা খুবই সংক্ষিপ্ত সংবাদে যেটা বলছে, বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। আজকে বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এই তথ্য যখন তিনি দিচ্ছেন তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা একটু অন্য তথ্যের দিকে যেতে চাই। অন্য তথ্য সেটা গেলেই বুঝতে পারবেন, সেখানে একটু ডিটেল খবরটা রয়েছে। আর একটি অনলাইনে সেখানে বলা হচ্ছে যে বোর্ড সভার সিদ্ধান্ত আজকের
সেখানে বলা হচ্ছে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে দেখা দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে। আজকে বিসিবির গুরুত্বপূর্ণ সভায় সাকিবের বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলাপ হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাকিবের অন্তর্ভুক্তি এখন সম্পূর্ণভাবে তার শারীরিক সুস্থতা এবং খেলার জন্য তিনি প্রস্তুত কিনা তার উপরে নির্ভর করছে। নির্বাচক প্যানেলের পরিকল্পনা হচ্ছে, নির্বাচকরা জানিয়েছেন সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলের জন্য সবসময়ই বড় সম্পদ। বোর্ড সভায় সাকিবের বিষয়ে পজিটিভ আলোচনা হয়েছে। তিনি ফিট থাকলে নির্বাচক প্যানেল তাকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়ে সক্রিয়ভাবে চিন্তা করবে। এখন দেখার বিষয় সাকিব আল হাসান কবে নাগাদ নিজেকে অ্যাভেলেবল ঘোষণা করেন। এই খবর যখন আপনাদেরকে দিচ্ছি তখন আরেকটা চমকপ্রদ খবর রয়েছে, সেটা হচ্ছে বিসিবি সভায় ক্রিকফেন্জি নিশ্চিত করছে, তাদের ফটোকার্ডটা দেখে নিন, তারা নিশ্চিত করছে যে আসছে বিসিবির 8 দলের নতুন টুর্নামেন্ট, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ। অর্থাৎ 8 দলের নতুন টুর্নামেন্ট করবে তারা। বিশ্বকাপে যে খেলতে যাচ্ছে না, গতকালকেই নাজমুল হোসেন শান্ত বিপিএলের ফাইনাল শেষে বলেছিলেন যে যেহেতু যদি আমরা বিশ্বকাপে খেলতে না যাই তাহলে যেন বিকল্প একটা টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে আমরা খেলতে পারবো, আমরা ব্যস্ত থাকতে পারবো। আজকেই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে নতুন একটা টুর্নামেন্ট হবে 8 দলের। যে টুর্নামেন্টের এখনও বিস্তারিত খবর আসেনি, এটা হচ্ছে দুইটাই ব্রেকিং নিউজ মতো। এখন ব্যাপার হচ্ছে দুইটা, সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো আজকে হঠাৎ করে কেন? গতকালকে বিপিএলের ফাইনাল হয়েছে। গতকালকে বাংলাদেশের এই আসিফ নজরুল তিনি সংবাদ সম্মেলন করে যে সকল কথা বলেছেন ক্রিকেট এবং ক্রিকেট সম্পর্কে, এই কথাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সারা দেশে প্রচণ্ড সমালোচনা হচ্ছে, সমালোচনায় টেকা যাচ্ছে না। এরকম একটা মুহূর্তে আজকে আইসিসি ঘোষণা করেছে বাংলাদেশ বাদ স্কটল্যান্ড আগামী বিশ্বকাপে খেলবে। আইসিসির এই ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অশনি সংকেত এবং এই বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট 500 কোটি টাকারও বেশি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এটা তো বড় ব্যাপার। আরেকটা বড় ব্যাপার হচ্ছে দীর্ঘমেয়াদে ভারতের সঙ্গে সবথেকে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই, তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। আগামী সেপ্টেম্বরে ভারতের আসার কথা বাংলাদেশে, ভারত নিশ্চিত করে আসবে না। তার আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের আসার কথা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ভারত আসতে দেবে না, এটা আগে থেকেই নিশ্চিত করে বলা যায়। এমনকি বাংলাদেশ আইসিসির ভোটে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান এই সকল দলের ভোট পায়নি। এখন সাকিবের ব্যাপারে এই সিদ্ধান্তটা কি এই বিশ্বকাপ কেন্দ্রিক যে সমালোচনাটা মাথাচাড়া দিয়ে উঠেছে, ভাইরাল হয়েছে, সেই সমালোচনা থামানোর জন্য? এখন সাকিবকে নিয়ে যেন আলোচনা হয়, ওই সমালোচনা যেন থেমে যায়, সেই কারণে শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই সিদ্ধান্ত? নাকি আজকে একটা ভয়াবহ আর একটা ঘটনা ঘটেছে যেটা বাগেরহাটে এবং যশোরে? বাগেরহাটে এক ছাত্রলীগ নেতা যিনি কারাগারে রয়েছেন, সন্তান হওয়ার আগেই কারাগারে গিয়েছেন, তারপরে তার সন্তান হয়, সন্তানের বয়স 9 মাস, নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তাকে কারামুক্ত করতে না পেরে, জামিন করতে না পেরে আজকে স্ত্রী সন্তানকে, 9 মাসের সন্তানকে প্রথমে মেরে নিজের জীবন বিকিয়ে দিয়েছেন। তাদের দুইজনকে, স্ত্রী এবং সন্তানকে শেষ দেখার জন্য ওই ছাত্রলীগ নেতা সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ঢুকলে শুধুমাত্র এই একটা ব্যাপারই পাবেন। তার শেষ চিঠি ছিল যে সন্তানকে কোলে নিতে পারলাম না, এই দুঃখটা থেকে যাবে। সন্তানকে আর কোনো দিনই কোলে নিতে পারবেন না, এমনকি স্পর্শ করে দেখারও সৌভাগ্য হবে না, কারণ লাশবাহী গাড়িতে তাদের দুইজনের মরদেহ যশোর জেলের গেটে গিয়েছে। সেখানে গ্লাসের বাইরে থেকে শুধুমাত্র চোখে একবার দেখতে পেরেছেন, এরকম ঘটনাই আমরা জানি। এই ঘটনা যেন আলোচনার ডালপালা না মেলে, সেটাকে থামানোর জন্য কি কৌশলে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সব থেকে প্রভাবশালী উপদেষ্টা তিনি এই সাজেশনটা দিয়েছেন ক্রিকেট বোর্ডকে যে তোমরা এরকম একটা চটকদার সিদ্ধান্ত নাও যেন এই আলোচনাটা এমনভাবে মাথাচাড়া দিয়ে ওঠে যে বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটের আলোচনাও যেন থেমে যায়, এই সাদ্দামের প্যারোলে মুক্তি না দেওয়ার আলোচনাটাও যেন থেমে যায়। ব্যাপারটা কি তাই? কোন ঘটনা আড়াল করার জন্য সাকিবের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হলো? কিন্তু আরেকটা বড় প্রশ্ন, সাকিবকে যখন বলা হচ্ছে জাতীয় দলে নেওয়া হবে, এর আগে জাতীয় দলে নেওয়া হবে বলে সাকিবকে দুবাই পর্যন্ত, আমেরিকা থেকে দুবাই পর্যন্ত এনেও তাকে
খেলতে দেয়া হয়নি এবং দেশে আসতে দেয়া হয়নি, দুবাই থেকে ফেরত পাঠানো হয়েছে। সেই সাকিব এখন কি বলবেন যে হ্যাঁ আমি প্রস্তুত, আমি এই তো গাট্টি বোচকা বেঁধে আমি চলে আসছি দেশে, আমি খেলবো? এটা কি বলবেন সাকিব? নিশ্চিত করেই বলা যায় এবং অনুমান করা যায় যে সাকিব এটা বলবেন না। সাকিব হয়তো এরপরে বলবেন যে খেলতে চেয়েছিলাম কিন্তু এখন আর খেলবো না। আবার এটাও তো বড় ব্যাপার, সেটা হচ্ছে যে নির্বাচনের আগে এই সরকার কিংবা এই সরকারের প্রভাবশালীরা থাকা অবস্থায় যদি কোনো খেলা খেলতে বাংলাদেশে আসেন, তাকে যে ওই মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে নেওয়া হবে না, তারই বা গ্যারেন্টি কোথায়? প্রকৃত কারণটা কি? এই যে সাকিবকে জাতীয় দলে খেলানো হবে, এই সিদ্ধান্ত নেওয়া হলো, এই যে ব্রেকিং নিউজ উৎপাদন করা হলো, এর পেছনের প্রকৃত রহস্যটা কি? দর্শক, আপনি কি অনুমান করতে পারেন? পারলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।